কানাডার শ্রমমন্ত্রী স্টিভেন ম্যাককিনন দেশের দুই বৃহত্তম রেলওয়ের কাজ বন্ধ হওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় বাধ্যতামূলক সালিসি আরোপ করে কাজ চালু করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার পার্লামেন্ট হিলে এই ঘোষণা দেন তিনি। ম্যাককিনন জানান, তিনি কানাডা শ্রম কোডের 107 ধারার অধীনে তার ক্ষমতা প্রয়োগ করে কানাডা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ডকে নির্দেশ দিয়েছেন, যাতে বোর্ড সালিসি প্রক্রিয়ায় পক্ষগুলোর মধ্যে চুক্তির অমীমাংসিত বিষয়গুলো সমাধান করে। এছাড়া নতুন চুক্তি স্বাক্ষরের আগে বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর নির্দেশও দিয়েছেন মন্ত্রী। রেলওয়ে সেবা অবিলম্বে পুনরায় চালুর জন্য আদেশ জারি করা হয়েছে। কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে এবং কানাডিয়ান প্যাসিফিক ক্যান্সাস সিটি রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো একযোগে কাজ বন্ধ করে দেয়। কর্মচারীদের নিরাপত্তা, মজুরি এবং জোরপূর্বক স্থানান্তর প্রকল্প নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর শ্রমিকদের লকডাউন করে রাখা হয়। এই অচলাবস্থার কারণে দেশের সরবরাহ শৃঙ্খল ব্যাহত এবং হাজারো মানুষের যাতায়াত জটিল হয়ে পড়ে। বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী ও শিল্প নেতারা সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মন্ত্রী ম্যাকিনন বলেন, শ্রম বিরোধের প্রভাব সকল কানাডিয়ানদের ওপর পড়ছে, তাই শিল্প শান্তি ও জাতীয় স্বার্থ রক্ষায় আমি এই পদক্ষেপ নিচ্ছি।